তো এই ভিডিওটা খুবই ছোট হবে, কারণ এখানে শুধু আমরা রিড দেখবো কেমন হচ্ছে। তো রিড দেখার জন্য আমাদেরকে আরেকটা কন্ট্রোল মানে রিড করতে হবে আর কি, মানে যেটা আমরা আগে থেকে ক্রিয়েট করেছি ওইটাকে আমাদেরকে রিড করতে হবে। রিড করে আমাদেরকে দেখাতে হবে যে কি কি ডেটাবেসে এখনো আমাদের আছে। তো ডেটাবেসে যদি আমাদের দেখতে পাই, তো ডেটাবেসে আমাদের এই কটা আছে, মানে টু ডু আছে, ক্রিয়েট করা আছে। তো এগুলোকে যদি আমরা ফ্রেচ করতে চাই তাহলে আমাদের একটা কন্ট্রোলার বানাতে হবে। তো কন্ট্রোলার বানানোর জন্য আমাদেরকে একটা ফাংশন বানাতে হবে, which is export const। এক্সপোর্ট আমরা কেন করে নিচ্ছি, কারণ আমরা ফাংশন বানানোর সাথে সাথেই আমরা এক্সপোর্ট করে নিতে পারছি। সো গেট প্রোডিউস, তারপরে কি করতে হবে, আমাদের অ্যাসিং ফাংশন ক্রিয়েট করতে হবে। অ্যাসিং ফাংশন ক্রিয়েট করতে আমরা আগে থেকেই জানি, রিকোয়েস্ট থাকবে, রেসপন্স থাকবে, অ্যান্ড নেক্সট থাকবে ফর কন্ট্রোল ব্যাক। মানে আমরা নেক্সট কেন দিই, যখন আমাদের কোনো এরর বা কোনো রেসপন্স আসবে, ওটা যে রেসপন্সটাকে কল করছে, মানে এই যে এই ফাংশনটাকে কল করবে তার কাছে এই ফাংশনের মানে পুরো কন্ট্রোলটা চলে যাবে। তো এবারে তারপরে আমরা ট্রাই করব, ট্রাই করে const todos const todos শর্টটা কোন বেসিসে হবে, টাইম স্ট্যাম্পসে, মানে ক্রিয়েটেড অ্যাট, মানে এটা কি করবে, এই লাইনটা কি করবে যে এটা প্রথম -1-এ আছে, এবারে সে ভাববে যে যেটা প্রথম তৈরি হয়েছে সেই এটাই করবে, কার বেসিসে, টাইম স্ট্যাম্পসের বেসিসে। টাইম স্ট্যাম্পসের বেসিসে দেখতে পাবে যে তার কোনটা প্রথমে মানে একদম লেটেস্ট হয়েছে সেটাকেই সে দেখাবে। তো জেসন রুস, এবারে এবারে এটাকে এররটাকে হ্যান্ডেল করতে হবে ফর ক্যাচ ব্লক। ক্যাচ ব্লকে আমাদেরকে এররটা নিয়ে নিতে হবে। এবারে ক্যাচ ব্লকে এররটা নিয়ে কি করতে হবে, নেক্সটটাকে পাঠিয়ে দিতে হবে কন্ট্রোল ব্যাকটা, যেখানে আমাদেরকে মিডলওয়্যার দেখে নেবে। মানে আমরা কোথায় মিডলওয়্যার বানিয়েছি, এইখানে মিডলওয়্যার বানিয়েছি। তো এখানে আমাদের সবকিছু হয়ে যাবে। তারপরে রাউটস, আমাদেরকে এবারে রাউটস করতে হবে। আমাদেরকে তো মডেল বানানো শেষ, মডেল তো বানানো শেষ। এবারে এবারে রাউট দিতে হবে। এবারে রাউট মানে কি, যেখানে গিয়ে আমরা দেখতে পাবো। সো এখানে সিম্পলি করে দেবো রাউটার ডট পোস্ট। এইটা কি করতে হবে, সেই একই জায়গায় আমি দেখে নেব, কারণ বেকার আর দেখে লাভটা কি, টু টুস। এবারে আমাদেরকে নিশ্চয়ই এটাকে ইম্পোর্ট করতে হবে। নিশ্চয়ই তো আমাদেরকে এটাও তো একটা ফাংশন, তো এটাকে তো আমাদের চালানোর জন্য তো করতে হবে। তো হয়ে গেল। এবারে আমরা করব রান। তো npm রান 800 সার্ভারে, 800 পোর্ট সার্ভারে রান হয়ে গেল। তো এবারে আমরা পোস্টম্যানে দেখতে চাইবো। তো আমাদের লোকাল হোস্ট এটা কি, এইচটিটিপি, এটা আমাদের আসার কথা কোন মেথডে, গেট মেথডে। পোস্ট মেথডে করলে কিন্তু হবে না, পোস্ট মেথডে করতে গেলে আমাদের কিছু চাইবে। তো পোস্ট মেথডে যদি আমরা গেট মেথড যদি আমরা সেন্ড করি তো আসছে না। এবারে আমাদের কি ব্যাপারটা দেখতে হবে। আচ্ছা, এবারে প্রবলেমটা দেখো, আমরা ওখানে কি করছি, গেট মেথড, বাট আমরা এখানে কি দিয়েছি, পোস্ট মেথড। সো এটা পোস্ট নয়, এটা গেট মেথড হবে। তো গেট মেথড, আবার রিফ্রেশ হয়ে গেল, গেট মেথডে করলাম, চলে এলো, হয়ে গেল। তো এটা ছিল আমাদের রিড কিভাবে করতে হয়। এর রিলেটেড যদি কিছু প্রবলেম থাকে কমেন্টে জানাবে, আমি ঠিক উত্তর দিয়ে দেবো। অবভিয়াসলি কমেন্ট করলেই পেয়ে যাবে উত্তর। আর পরের ভিডিওতে আমরা কি করব, আপডেট দেখব, আর তারপরে ভিডিওতে আমরা ডিলে দেখবো। তাহলেই আমাদের টু ডুর ব্যাকএন্ডটা অলরেডি শেষ হয়ে যাবে। আর তারপরে আমরা ফ্রন্ট এন্ড ডিসাইড করবো, ফ্রন্ট এন্ডের এবারে সব জিনিসগুলো দেখাবো, মানে সবকিছু ফ্রন্ট এন্ডে ইউআই বানাবো। তারপরে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে আমরা ডেটাগুলো নিয়ে আসবো। তো ব্যাস এটা এত দূরই থাক, তারপরে আমরা আপডেটে আসবো নেক্সট ভিডিওতে।